ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমরা ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 9 লেসন অন আলোচনা করব। টিচার্স আইডেন্টিটি। This is Avani Kumar Mondal, Director, English Friendship Academy. Lecturer Management, Atuli Abdul Qadir School and College. Unit 9 Diaspora. Unit 9 Provashi. Lesson on Part 1. What is diaspora? প্রবাসী কি বা অভিবাসী কি? The term diaspora is used to refer to people who have left their homeland and settle in the other part of the world, either because they were forced to do so or because they wanted to live on their own. ডায়াসপোরা শব্দটি এমন লোকদের বোঝাতে ব্যবহৃত হয় নিজের জন্মভূমি ছেড়ে পৃথিবীর অন্য অঞ্চলে বসতি স্থাপন করছে, হয় তারা বাধ্য হয়ে অথবা বাধ্য হয়েছিল বলে, বা তারা নিজেরাই ছেড়ে যেতে চেয়েছিল। সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা আছে, কমপ্লেক্স সেন্টেন্স। দি টার্ম বিষয়টি, ডায়াসপোরা দেশান্তর বিষয়টি, ইজ ইউজ টু রেফার্স টু সচরাচর বলতে বোঝানো হয় পিপল ওই সকল জনগণকে হু যারা হ্যাভ লেফট দেয়ার হোমল্যান্ড যারা তাদের নিজেদের দেশ ত্যাগ করেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল আছে। অ্যান্ড সেটেলড তার মানে স্থায়ী আবাস গড়ে তুলেছে। ইন আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের অন্য স্থানে। আইদার বিকজ দে ওয়ার ফোর্স হয় তারা কোনো কিছু করার জন্য ধাবিত হয়েছিল, টু ডু সো কোনো কিছু করার জন্য, অর বিকজ দে ওয়ান্টেড লিভ দেয়ার ওন অথবা তারা নিজেরাই তাদের নিজেদের দেশ ত্যাগ করেছিল। নেক্সট, দি ওয়ার্ড ইজ ইনক্রিজিংলি ইউজড, এটা প্যাসিভ ভয়েস। এই শব্দটি ব্যাপক বিস্তৃতভাবে ব্যবহৃত হয় ফর সাচ পিপল এই ধরনের লোকজনের জন্য, অ্যাজ এ কালেকটিভ গ্রুপ একটি সমষ্টিবদ্ধ দল, অ্যান্ড এবং অর অথবা এ কমিউনিটি অথবা একটি সম্প্রদায়ের। শব্দটি এই জাতীয় ব্যক্তির জন্য সমষ্টিগত বা গোষ্ঠী এবং অবলিক অথবা একটি সম্প্রদায় হিসেবে ক্রমবর্ধমান ব্যবহৃত হয়, ব্যাপক বিস্তৃতভাবে ব্যবহৃত হয়। ইনক্রিজিংলি কথাটি হচ্ছে অ্যাডভার্ব, আর ইজ হলো বিভার্ব, আর বিভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল। দ্যাট মিন্স প্যাসেজটা, এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে লেখা। বুঝতে পারছো? The world has seen many diasporas, but scholars have been studying the phenomenon with great interest only in recent decades. At first আমরা ওয়ার্ডের মিনিং গুলো দেখব। এখানে কঠিন ওয়ার্ড গুলো, ডায়াসপোরাস মানে হচ্ছে অভিগমন বা যারা বিদেশে বাস করে। স্কলার্স মানে দার্শনিক, ফেনোমেনন মানে বিষয়, ইন্টারেস্ট মানে আগ্রহ, ডিকেডস মানে দশক, 10 বছরে 1 দশক। বিশ্ব অনেকগুলো প্রবাস দেখেছে বা ডায়াসপোরা দেখেছিল, কিন্তু পণ্ডিতগণ, স্কলার, দার্শনিকগণ বা পণ্ডিতগণ সাম্প্রতিক দশকগুলিতে খুব আগ্রহ নিয়ে ঘটনাটি অধ্যয়ন করছেন, বিষয়টি অধ্যয়ন করছেন। এখান থেকে ফেনোমেনন কথাটি হচ্ছে নাউন, স্কলার্সটাও নাউন, ডায়াসপোরা নাউন, ডিকেডসও নাউন, রিসেন্ট অ্যাডজেক্টিভ।
Next, among the great diasporas of history is that of the Jewish people who were forced to leave their land in ancient time. প্রথমে আমরা কঠিন ওয়ার্ডগুলোর মিনিং জানার চেষ্টা করব। হিস্টোরি মানে ইতিহাস, জিউস পিপল মানে হচ্ছে ইহুদি লোকজন, ফোর্স মানে হচ্ছে ধাবিত হওয়া, লিভ মানে ত্যাগ করা, ল্যান্ড মানে ভূমি, এনসিয়েন্ট টাইম প্রাচীন কালে। ইতিহাসের মহান প্রবাসীদের মধ্যে হলো ইহুদি জনগণ যারা প্রাচীনকালে তাদের দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল। আচ্ছা, এর বাংলা মিনিং এর ক্ষেত্রে হালকা একটু এই বাংলা লেখাগুলো একটু খাপছাড়া হতে পারে, সেটা আমি সরাসরি গুগল ট্রান্সলেটকে ব্যবহার করছি, এই জন্য সেটাকে অবিকল ব্যবহার করছি, এখানে আমি পরিবর্তন করার চেষ্টা করিনি। যাই হোক, কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডকে আমি ভেঙে ভেঙে আলোচনা করছি। এবং দ্য গ্রেট ডায়াসপোরা অফ হিস্টোরি তার মানে হচ্ছে বিশাল দেশান্তর ইতিহাসগুলোর মধ্যে, এবং মানে মধ্যে ইজ দ্যাট হয় যে অফ দ্য জিউস পিপল, যা হচ্ছে ইহুদি লোকজন, যারা ওয়ার ফোর্স, যারা ধাবিত হয়েছিল, এটা প্যাসিভ ভয়েসে লেখা, টু লিভ দেয়ার ল্যান্ড, তাদের দেশ ত্যাগ করতে, ইন এনসিয়েন্ট টাইম প্রাচীন কালে। এনসিয়েন্ট কথাটি অ্যাডজেক্টিভ, টাইমস নাউন, কাল অর্থে ব্যবহার করা হয়েছে। দি মুভমেন্ট অফ আরিয়ান্স, আর্য অংশ উচ্চারণ করা যায় হয়তো অন্তর্য, এই জন্যে দি মুভমেন্ট অফ আরিয়ান্স বা আর্যদের আন্দোলন ফ্রম সেন্ট্রাল ইউরোপ, কেন্দ্রীয় ইউরোপ থেকে আর্যদের আন্দোলন, টু দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশের দিকে, থাউজেন্ডস অফ ইয়ার্স এগো, হাজার হাজার বছর আগে, ইজ অলসো এ নোটওয়ার্থি ডায়াসপোরা, এটাও একটি উল্লেখযোগ্য দেশান্তর। অলদো, যদিও, দি কজেস অফ দিস ডায়াসপোরা, যদিও এই দেশান্তরের কারণ আর আনক্লিয়ার, হচ্ছে অস্পষ্ট বা পরিষ্কার নয় এমন। পুরো লাইনটার বাংলা এবার আমরা দেখি। কয়েক হাজার বছর আগে মধ্য ইউরোপ থেকে ভারতীয় উপমহাদেশে আর্যদের চলাচল বা আন্দোলন একটি উল্লেখযোগ্য প্রবাস বা দেশান্তর, যদিও এটি দেশান্তরের অস্পষ্ট। এই লাইনটা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, কঠিন ওয়ার্ডগুলোর মিনিং একটু শুনে নিতে পারো, যেটা বুঝতে পারছো না, কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ বুঝতে পারছো না, সেটা একটু অবশ্যই আমাকে বলো যে আমি এটা বুঝতে পারছি না। ঈশিতা, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। আচ্ছা, কোনো ওয়ার্ডের কঠিন ওয়ার্ড সমস্যা আছে? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, নোটঅর্থী মানে উল্লেখযোগ্য, নোটঅর্থী মানে উল্লেখযোগ্য। আচ্ছা বলো তো, অলদো কোন ওয়ার্ড? অলদো অলদো হচ্ছে কনজাংশন অথবা কানেক্টর। নেক্সট, ইন, আচ্ছা লাইনগুলো মূল বইয়ের সাথে মিলছে কি? শুনতে পাচ্ছ আমাকে? স্যার শোনা যাচ্ছে স্যার, আমার কাছে বই নেই। আচ্ছা, ওয়ার্ডের মিনিং গুলো বইয়ে একটু তো নোট করে নেওয়া উচিত। ইন 20th সেঞ্চুরি হিস্টোরি, বিংশ শতাব্দীর ইতিহাসে, বিংশ শতাব্দী, 20th মানে বিংশ, 20, সেঞ্চুরি হিস্টোরি মানে সেঞ্চুরি মানে শতাব্দী, হিস্টোরি মানে ইতিহাস, বিংশ শতাব্দীর ইতিহাসে দি প্যালেস্টিনিয়ান ডায়াসপোরা, ফিলিস্তিনিদের দেশান্তর, প্যালেস্টিনিয়ান মানে হচ্ছে ফিলিস্তিনি,
প্যালেস্টিনিয়ান ডায়াসপোরা ফিলিস্তিনিদের দেশান্তর হ্যাজ অ্যাট্রাক্ট এ লট অফ অ্যাটেনশন। হ্যাজ অ্যাট্রাক্ট আকর্ষণ সৃষ্টি করেছে, এ লট অফ অ্যাটেনশন মনোযোগ আকর্ষণ সৃষ্টি করেছে, প্রচুর, অ্যান্ড বিন এ কজ এবং হয়েছে একটি কারণ, অফ কনসার্ন উদ্বেগের একটি কারণ হয়েছে, ফর ওয়ার্ল্ড লিডার্স বিশ্ব নেতাদের জন্য, বিকজ অফ দ্য প্লাইট অফ প্যালেস্টিনিয়ান্স। প্যালেস্টিনিয়ান্স মানে ফিলিস্তিনিদের দুর্দশার কারণে। এবার আমরা পুরো লাইনটার বাংলা দেখি। বিংশ শতাব্দীর ইতিহাসে ফিলিস্তিনি প্রবাসীরা ফিলিস্তিনিদের দুর্দশার কারণে অনেক মনোযোগ আকর্ষণ করেছে এবং বিশ্ব নেতাদের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানে কঠিন শব্দ প্যালেস্টিনিয়ান, এখানে প্যালেস্টিনিয়ান কথাটি অ্যাডজেক্টিভ এবং এটার মানে হচ্ছে ফিলিস্তিনি বা প্যালেস্টিনিয়ান। হ্যাঁ, রাইট। অ্যাট্রাক্ট মানে কি আকর্ষণ সৃষ্টি করা, আকর্ষণ করা। অ্যাটেনশন মানে মনোযোগ। হ্যাঁ, কোন নাউন, রাইট, নাউন। আচ্ছা, বিকজ অফটা এখানে হচ্ছে একটি ফ্রেজ, বিকজ অফ বা কানেক্টর। যাই হোক, এই লাইনটা বুঝতে পারছো তোমরা আশা করি। নেক্সট লাইন, there have been massive diaspora in Africa too over the centuries, either because of war or because of the ravages of nature. There have been massive diaspora in Africa. আফ্রিকাতে গণহারে দেশান্তর ঘটেছে। have been এটা পারফেক্ট টেন্সে আছে, ঘটেছে। টু আরো, ওভার দ্য সেঞ্চুরিজ শতাব্দীর পর শতাব্দী ধরে। ওভার দ্য সেঞ্চুরিজ মানে হচ্ছে শতাব্দীর পর শতাব্দী ধরে। আইদার হয় বিকজ অফ ওয়ার, হয় যুদ্ধের কারণে, অর অথবা বিকজ অফ দ্য র্যাভেজ অফ নেচার, অথবা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে। এখানে দেখি আমরা গ্রামার ব্যাখ্যা করি। এটা প্রথম এই ক্লাসটি আছে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এবং এখানে আইদার ডট 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 অর কথাটি ব্যবহার করা হয়েছে, কম্পাউন্ড সেন্টেন্স। পুরো লাইনটার বাংলা আসে, আফ্রিকাতেও বহু শতাব্দী ধরে যুদ্ধের কারণে বা প্রাকৃতিক বিপর্যয় বা ধ্বংসের কারণে প্রচুর ডায়াসপোরা বা দেশান্তর ঘটেছে। নেক্সট, একটু বাংলা বানানের মধ্যে ফন্টের গোলযোগের কারণে দুটো একটা একটু ট্রাবল আছে, যদিও আমি মুখে সব ঠিকঠাক বলছি। লিসেন মি কেয়ারফুলি। এরপরে আছে হলো বাট, কিন্তু, দি চিফ রিজন, কিন্তু এর প্রধান কারণটি হয়, দ্য ফেনোমেনন অফ ডায়াসপোরা ইজ অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন নাও ইজ গ্লোবালাইজেশন। কিন্তু দি চিফ রিজন সবচেয়ে প্রধান যে কারণ হয়, কেন, দি ফেনোমেনন বিষয়টি, অফ ডায়াসপোরা দেশান্তরের বিষয়টি, ইজ অ্যাট্রাক্টিং এত আকর্ষণের বিষয়, সো মাচ অ্যাটেনশন এত মনোযোগ আকর্ষণ সৃষ্টি করে, নাও ইজ গ্লোবালাইজেশন কারণ এখন বিশ্বায়ন। পুরো লাইনটা আমরা বাংলা করি, দেয়াই আছে। তবে ডায়াসপোরার ঘটনাটি কেন এখন এত মনোযোগ আকর্ষণ করছে, তার প্রধান কারণ বিশ্বায়ন। তো এই ছোট্ট একটা প্যাসেজ, যদিও প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের এইচএসসি পরীক্ষার জন্য। এটা আমাদের প্যাসেজের জন্য পড়তে পারে, সিন প্যাসেজ, ফলো চার্টেও পড়তে পারে, অনেক জায়গায় পড়েছে। 19 সালে একটা বোর্ডে পড়েছে, সম্ভবত চট্টগ্রাম বোর্ডে পড়েছে। এরপরে এটা একাধিক জায়গায় সামারি আছে এবং উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ হিসেবেও অনেক জায়গায় পড়তে দেখা গিয়েছে। প্যাসেজটি এই হলো বিষয়বস্তু। এর থিমটা হচ্ছে বিভিন্ন দেশান্তরের কারণ এবং দেশান্তর ঘটেছে সেটার বিষয়টি, ডায়াসপোরা, দ্যাট মিন্স দেশান্তর বিষয়ে আলোচনা করা হয়েছে এই প্যাসেজটিতে। থ্যাংক ইউ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।